মাধ্যমিক পরীক্ষার জন্য আমি কারেন্ট ইলেকট্রিসিটি থেকে এখনও সাজেশন দিই নাই। এখনও পর্যন্ত লাইট পর্যন্ত দেওয়া হয়েছে, তো আমি কারেন্ট ইলেকট্রিসিটিটা আজকে দিচ্ছি এবং একটু বড় হচ্ছে সাজেশনটা, কারণ এখানে বড় বড় কোশ্চেন 3 মার্কসের যে আসবে তা নয়, এখানে ছোট ছোট কোশ্চেন আসবে, 2 মার্কস বা 1 মার্কসে আসবে এবং ভেঙে ভেঙে আসবে কোশ্চেনগুলো। বড় কোশ্চেন খুব কমই আসবে আর কি 3 মার্কসে। আর অঙ্ক আসবে, নিউমেরিক্যাল প্রবলেমস করে রাখতে হবে অনেক, এবং আমি কি কি ফর্মুলা ইউজ করতে হবে বা ইউজ করে ঘরে প্র্যাকটিস করতে হবে কি কি অঙ্ক, সেই ফর্মুলাগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ, অঙ্ক নিজে থেকে করে নিতে হবে সেই ফর্মুলা ধরে। তো আপাতত আমি কোশ্চেনগুলো দিচ্ছি, তো একটু দেখে নেব কোশ্চেনগুলো। স্টেট কুলম্বস ল অ্যান্ড গিভ ইটস ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার বা এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যেভাবে ফর্মুলাটা রিপ্রেজেন্ট করতে হয় ম্যাথামেটিক্যালি, ওটা করতে হবে। হ্যাঁ, এফ কি, কিউ ওয়ান কি, কিউ টু কি, আর কি, এগুলো সব মেনশন করতে হবে কিন্তু, হ্যাঁ, অ্যালফাবেটগুলো, আর লটা লিখতে হবে, ঠিক আছে। তো এটা 2 মার্কসের একটা কোশ্চেন, কম্প্যাক্ট কোশ্চেন, আসে অনেকবার এসেছে মাধ্যমিকে। আর তারপর হচ্ছে স্টেট ওহমস ল অ্যান্ড ডিফাইন রেজিস্ট্যান্স ফ্রম ইট। তো ওহমস লটা আমরা জানি, সেটাকে লিখতে হবে এবং তারপর সেখান থেকে ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিয়ে, মানে যে ভি ভ্যারিজাজ আই, যে রিপ্রেজেন্টেশনটা, ওখান থেকে আরটাকে আনতে হবে কনস্ট্যান্ট, ভি ইকুয়াল টু আই আর, সেখান থেকে আর ইকুয়াল টু ভি বাই আই আসছে, তার মানে রেজিস্ট্যান্সটা আমরা ওখান থেকে পাচ্ছি। এবার ওর পর রেজিস্ট্যান্সের ডেফিনেশনটা দিলেই কমপ্লিট হবে, ঠিক আছে। তো এটা একটা 3 মার্কসের কোশ্চেন। তারপরে হচ্ছে থার্ড কোশ্চেন, ড্র দ্য গ্রাফ হুইচ শোজ দ্য চেঞ্জ অফ রেজিস্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর উইথ টেম্পারেচার। তো টেম্পারেচারের সাথে সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি কীভাবে চেঞ্জ হয়, এটা কিন্তু একটা আনকমন কোশ্চেন, কিন্তু আসতে পারে। অনেকে করে রাখে না কোশ্চেনটা, কিন্তু এটা করে রাখা দরকার, খুবই সহজ। ছবিটা করে রাখলেই ইজিলি 2 মার্কস বা যদি 1 মার্ক দেয়, যেটা দেবে আর কি, সেটা পাওয়া যাবে, ঠিক আছে। এরপরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ শর্ট সার্কিট, খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই একদম। হ্যাঁ, শর্ট সার্কিটের কোশ্চেনটা। শর্ট সার্কিটের সঙ্গে আছে হোয়াই নাইক্রোম ওয়্যার ইজ ইউজড ইন ইলেকট্রিক হিটার অর আয়রন। তো আমি এখানে ভাগটা দিয়েছি 1.5 প্লাস 1.5। শর্ট সার্কিটের ব্যাপারটা বলতে হবে, লাইভ ওয়্যার আর নিউট্রাল ওয়্যার ঠেকে গেলে, টাচ হয়ে গেলে, যদি ইনসুলেটর ক্ষয়ে যায়, তো লাইভ আর নিউট্রাল টাচ হয়ে গেলে শর্ট সার্কিট তৈরি হয়ে যাবে। আবার এখানে নাইক্রোম ওয়্যারের সঙ্গে হোয়াই নাইক্রোম ওয়্যার ইজ ইউজড ইন ইলেকট্রিক হিটার, এখানে নাইক্রোম ওয়্যারের হাই রেজিস্ট্যান্স ব্যাপারটা তুলে ধরতে হবে এবং তার জন্য প্রচুর হিট তৈরি হচ্ছে। জুলস লটাও মেনশন করতে পারো এখানে, যে জুলস ল অনুযায়ী হিটটা তৈরি হচ্ছে। তো সেই হিসেবে নাইক্রোম ওয়্যারটা এখানে ইউজ করা হচ্ছে ইলেকট্রিক হিটার বা আয়রনে, ঠিক আছে। এখানে তোমরা চাইলে নাইক্রোম ওয়্যারের যে স্পাইরাল করে লং লেন্থ রাখা হয়, সেটাও বলা যেতে পারে, যদিও টু দি পয়েন্ট হবে না এটা, কিন্তু ওটাও এক্সট্রা ইনফরমেশন হিসেবে লেখা যেতে পারে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফিউজ বা ফিউজ ওয়্যার। হ্যাঁ, এটা তোমরা জানো, এটা একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে ফিউজ ওয়্যারের কি ফাংশন। আমরা টু প্রোটেক্ট দ্য অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, তো করে রাখতে হবে। এবং ফিউজ ওয়্যারের আমি যে ভাগটা দিয়েছি, হাউ ইট ইজ মেড, এটা কী দিয়ে তৈরি সেটা দেখে নেবে। আর হাউ ইট ওয়ার্কস, তো হাউ ইট ওয়ার্কসটা কী লিখবো না, এখানে তো আমরা ফাংশন লিখেছি, তাহলে আবার ওয়ার্কসে কী লিখবো, এটা মনে হতেই পারে। তো ফাংশন তো টু প্রোটেক্ট দ্য অ্যাপ্লায়েন্সেস, তাহলে হাউ ইট ওয়ার্কস, না এটা লিখতে হবে যে লো মেল্টিং পয়েন্টের জন্য তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এবং ডিসকানেক্ট করে দেয় সার্কিটটাকে। তো এইভাবেই লিখতে হবে যে বেশি ভোল্টেজ চলে এলে প্রচুর হিট তৈরি হয় এবং তখন লো মেল্টিং পয়েন্টের জন্য গলে গিয়ে সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেয়। তাই জন্য এর ওয়ার্কসটা এভাবে সে করে আর কি, কাজটা এভাবে করছে। তো এটা আমরা 1 প্লাস 1 প্লাস 1 3 মার্কসে ভেঙে নিয়েছি, ঠিক আছে। তারপরে কোশ্চেন, হোয়াই ইজ দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক ল্যাম্প মেড অফ টাংস্টেন। টাংস্টেনে কেন ফিলামেন্ট ওয়্যারকে করা হয়, কারণ আমরা জানি যে বাল্বের যে ফিলামেন্ট, সেই ফিলামেন্টটা যদি না মেল্টিং পয়েন্ট অনেক হাই হয়, নাহলে গলে যাবে, তারটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে বাল্বটা। তো টাংস্টেনের মেল্টিং পয়েন্ট হাই থাকে, যার জন্য অত্যন্ত হিট হয় ওটা ভিতরে, যখন বাল্বটা জ্বলে, তো অত হিটেও তারটা মেল্ট হয় না, মানে ফিউজের ঠিক অপোজিট ফাংশন।
হ্যাঁ, ফিউজ অল্প হিটেই গলে যায়, আর এ প্রচুর হিট সহ্য করতে পারে, তবুও গলে যায় না, মেল্ট হয় না, যার জন্য টাংস্টেনটা ইউজ করা হচ্ছে। এটা একটা 2 মার্কসের কোশ্চেন। এবং এটাকে খুব ডাকটাইল, খুব সরু তার হিসেবেই এটাকে নেওয়া হয়। তোমরা দেখে থাকবে যারা ইলেকট্রিক বাল্ব দেখেছো, যে তার ফিলামেন্টের তারটা ভীষণ সরু হয়, তো ডাক্টিলিটি ভালো আছে, হাই আছে, যার জন্য এটা করা যাচ্ছে। ঠিক আছে, ভঙ্গুর নয় আর কি, সেই ব্যাপারটা। তো ওটাও মেনশন করা এখানে যাবে। ঠিক আছে, মেলেবিলিটি বা ডাক্টিলিটির ব্যাপারটা, তো ওটা 2 মার্কসের কোশ্চেন। এবং তারপর হচ্ছে ক্যান বার্লোস হুইল কল্ড এ মোটর? বার্লোস হুইলকে কি মোটর বলা যায়? ইয়েস, অবভিয়াসলি মোটর তো বলা যেতেই পারে, কারণ এটা ইলেকট্রিক কারেন্টের সঙ্গে আমরা ওখান থেকে মেকানিক্যাল এনার্জি পাচ্ছি, মানে চাকাটা ঘুরছে, তো ওটাই তো মোটরের প্রিন্সিপাল। তো ওখান থেকে আমরা বার্লোস হুইলকে অবশ্যই মোটর বলতে পারি। ঠিক আছে, হাউ উইল ইউ ইনক্রিজ দ্য স্পিড অফ হুইল? এটা আমি 2 মার্কস রেখেছি, 2 মার্কসের একটা কোশ্চেন হতে পারে এখানে। হাউ উইল ইউ ইনক্রিজ দ্য স্পিড অফ হুইল? হুইলের স্পিড আমরা কী করে বাড়াতে পারবো? অবভিয়াসলি আমরা যদি কারেন্টটা বেশি করে পাঠাই তাহলে জোরে ঘুরবে, তাই না? আর যদি আমি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, মানে ম্যাগনেটটা যদি, যে একটা হর্সশু ম্যাগনেট যেটা দেওয়া হচ্ছে, সেই ম্যাগনেটটার পাওয়ার যদি বাড়াতে পারি, হ্যাঁ, মানে অন্য ম্যাগনেট দিয়ে আরও পাওয়ারফুল ম্যাগনেট দিই, তাহলে কিন্তু হুইলটা আরও জোরে ঘুরবে, তাই না? তো এই ব্যাপারগুলো এখানে মেনশন করতে হবে। এরপরে আরও 2-1টা পয়েন্ট থাকবে, সেগুলো পড়ে নিজেকে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে হোয়াট ইজ ইনডিউসড ইএমএফ? এই কোশ্চেনটা জেনারেলি কেউ করে রাখে না, খুব কম জনাই এটা করে রাখে। তো ইনডিউসড ইএমএফটা কিন্তু করে রাখা দরকার, আসতে পারে। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড ইনডিউসড কারেন্ট, হ্যাঁ, তো ইন্ডাকশনের ব্যাপারগুলো কিন্তু এগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, এগুলো করে রাখতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা জেনারেলি 8 নম্বর কোশ্চেনটা কেউ চট করে হাত দেয় না, কিন্তু এটা করে রাখলে কিন্তু অনেক সুবিধে এবং খুব অল্প খেটে বেশি নম্বর পাওয়া যাবে। ঠিক আছে, তো 9 নম্বর কোশ্চেন, ওহমিক আর নন ওহমিক কন্ডাক্টর। তো এটার এক্সাম্পল অবশ্যই মনে রাখতে হবে, ওহমিক নন ওহমিকে। হ্যাঁ, তোমরা সবাই জানো, এবং যারা লটা মানে তারা ওহমিক, আর যারা লটা মানছে না তারা নন ওহমিক। এরপর হচ্ছে 1 ভোল্টের ডেফিনেশন করতে হবে, 1 ইএসইউ এর ডেফিনেশন করতে হবে, লেন্জ ল করতে হবে, ফ্যারাডেজ ল করতে হবে, দুটো ল আছে ফ্যারাডে, দুটোই করতে হবে, জুলস ল করতে হবে, জুলস ল পুরোটা করতে হবে, একদম 3টে পয়েন্টই করতে হবে। ঠিক আছে, তো এগুলোর ম্যাথামেটিক্যাল, জুলস ল এর ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এরপর হচ্ছে লস্ট ভোল্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লস্ট ভোল্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেটিং অফ ইলেকট্রিক ল্যাম্প, মানে ভোল্টেজ রেটিং, পাওয়ার রেটিং, তো রেটিংটা করে রাখতে হবে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেটিং এখন খুব আসছে পরীক্ষায়। তো এরপর হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, অবভিয়াসলি এগুলো করে রাখতেই হবে, রাইট হ্যান্ড রুল, এগুলো না করে তো যাওয়া যাবে না পরীক্ষায়, তো এগুলো করে রাখতেই হবে। এরপর হচ্ছে এলইডি, সিএফএল, ইনক্যান্সিডেন্ট ল্যাম্প, এই 3টের মধ্যে কম্পারিজন। ঠিক আছে, তো এগুলো করে রাখতে হবে। তো যেমন এলইডির দাম বেশি, এলইডি বেশি, লংজিবিলিটি বেশি, এগুলো করে রাখতে হবে। ঠিক আছে, তো তারপর হচ্ছে শো দ্যাট লেন্স ল সাপোর্ট দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, এটা একটা 3 মার্কসের কোশ্চেন এই কোশ্চেনটা, তো এটা কিন্তু ভালো করে তৈরি করে রাখতে পারলে নম্বর পাওয়া যেতে পারে। তারপর অ্যাডভান্টেজেস অফ এসি ওভার ডিসি, হ্যাঁ, তো এটা করে রাখতে হবে, উল্টোটাও করে রাখতে ভালো হয়, ডিসি ওভার এসি, ও কিছু কিছু অ্যাডভান্টেজ এর আছে, কিছু কিছু ওর আছে, তো এগুলো করে রাখতে হবে। ঠিক আছে, এসি ডিসি ব্যাপারটা পুরোটাই করে রাখতে হবে, কত কোনটার কি ভ্যালু না সবই করে রাখতে হবে। ঠিক আছে, তো অল ওয়ার্কিং প্রিন্সিপালস, অল ওয়ার্কিং প্রিন্সিপালস যত রকমের আছে আমাদের, যেমন ডায়নামো, মোটর, এসি জেনারেটর, ডিসি জেনারেটর, ডাইনামোটাই জেনারেটর, তো সেই হিসেবে ওগুলো সবই মানে ওয়ার্কিং প্রিন্সিপাল 4টে বা 5টা যেটা আছে সেটা করে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, আর লাইভ ওয়্যার, আর্থ ওয়্যার, নিউট্রাল ওয়্যারের ফাংশনগুলো জানতে হবে, কত অ্যাম্পিয়ার কারেন্ট থাকে ইন্ডিয়াতে, কত থাকে ইন্টারন্যাশনালি, কত থাকে। কালার, লাইভ ওয়্যারের কালার ইন্টারন্যাশনালি কি, ইন্ডিয়াতে কি, আগে কি ছিল, এই ব্যাপারগুলো কিন্তু কালারের ব্যাপারটা আসতে পারে শর্ট কোশ্চেনে। ঠিক আছে, তো এগুলো করে রাখতে হবে। আর হোয়াই প্যারালাল কম্বিনেশন অ্যাপ্লাই অন হাউস হোল্ড সার্কিট, আমাদের বাড়িতে কেন প্যারালাল কম্বিনেশন থাকে, সিরিজ কম্বিনেশন কেন রাখা হয় না, তো সেই মোটামুটি একটা 2 মার্কসের কোশ্চেন।
তো আপাতত এইগুলো আমি দিলাম এবং এর সঙ্গে আমি ম্যাথসের মানে নিউমেরিক্যাল প্রবলেমসের কিছু ফর্মুলা আমি বলে দিচ্ছি, যে ফর্মুলাগুলো থেকে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি পরের ভিডিওতে ফর্মুলাগুলো বলে দিচ্ছি।